নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কাম্য। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আজকে আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। মূলত একটি প্রশ্ন, এটি আজকের আলোচ্য বিষয়। প্রশ্নটি হলো, আপনি যদি জানতে পারেন আজ আপনার জীবনের শেষ দিন, আপনি কাকে ফোন করবেন? আপনি কোনো তাড়াহুড়ো নয়, ঠান্ডা মাথায় ভেবে আপনি বলুন। কারণ এই প্রশ্নের উত্তর এটি গুগলে সার্চ দিয়ে খুঁজে পাওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর আপনার মনের গভীরে আছে। আপনি ঠান্ডা মাথায় একবার ভাবুন, আপনি কাকে ফোন করবেন? মাকে হতে পারে আপনি মাকে ফোন করবেন। কারণ আমরা সবাই জানি এই পৃথিবীতে এই একমাত্র মানুষটা, যে মানুষটা আমাদের কণ্ঠ শুনলেই বুঝে ফেলে যে আমরা ভালো নেই, কিংবা সবটা বুঝে ফেলেন। মূলত আমরা যখন বিপদে পড়ি, নিজের অজান্তেই মা আমাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসে এই মা শব্দটা। হতে পারে আপনি মাকেই ফোন দেবেন, হতে পারে বাবা হতে পারে। কারণ এই যে মানুষটা বাবা, এই মানুষটাকে আমরা কোনোদিন হয়তো বলতেও পারিনি যে তুমি অনেক কষ্ট করেছো আমার জন্যে। আমরা বাবার কষ্টটা অনুভব করি, কিন্তু কখনো সেটা প্রকাশ করতে পারি না। বাবার সামনে আমরা হয়তো সহজ হতে পারি না। হয়তো আপনি আপনার বাবাকে ফোন দেবেন, হতে পারে আপনি আপনার ভাইকে ফোন দেবেন। ভাই একটা ভরসার নাম। ঝগড়া আবার পর মুহূর্তেই বন্ধু। এমন একটা সম্পর্ক যেটা কোনো দিন পর হয় না। হয়তো আপনি আপনার সেই প্রিয় ভাইকে ফোন দেবেন, হতে পারে আপনি আপনার বোনকে ফোন দেবেন। আপনার বোন, মায়ের পরেই যে মানুষটার সঙ্গে কথা বলে আপনি সত্যিকারের শান্তি পান। হয়তো ফোনের রিসিভার ঘুরিয়ে আপনি মনকেই ফোন দেবেন। হতে পারে মানুষটা আপনার কোনো প্রিয়জন, স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা, এরকম কোনো প্রিয়জন, যে মানুষটাকে একদণ্ড না দেখলে আপনি শান্তি পেতেন না। হয়তো সেই প্রিয় মুখটাকেই আপনি মনে করবেন শেষ মুহূর্তে। হতে পারে সন্তান, আপনার সন্তানকে আপনি ফোন করবেন শেষ মুহূর্তে। যে সন্তানের জন্য আপনি একটু সময়ের আগে বাড়ি ফিরতেন, আপনি যার জন্য আপনি অস্থির হয়ে বাড়ি ফিরতেন, তার মুখটা একবার দেখবেন বলে। যে মুখটা দেখে আপনি সারা দিনের ক্লান্তি দূর করতেন, হয়তো আপনি সেই সন্তানকেই ফোন দেবেন। হতে পারে আপনি আপনার কোনো পরম বন্ধু, যে বন্ধুর কাছে আপনার অব্যক্ত না বলা কোনো কথা নেই, যে বন্ধু সব সময় আপনার পাশে দাঁড়িয়েছে। আপনি হয়তো এরকম কোনো পরম বন্ধুকেই শেষ মুহূর্তে স্মরণ করবেন। হতে পারে আপনি কাউকেই ফোন দেবেন না। হয়তো আপনার ফোন করার মতো তেমন কেউ নেই। আসলে শেষ মুহূর্তে আমরা কি করব সেটা আমরা চিন্তা করি না, আমরা আসলে জানিও না। যদি
আপনি আমাকে এই প্রশ্নটা করেন। আমি কিছুদিন ধরে এই প্রশ্নটার উত্তর খুঁজছিলাম। আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন যে আমি যদি জানতে পারি এটাই আমার শেষ মুহূর্ত বা একদিন আমি বাঁচব, তাহলে আমি কি করব, কাকে ফোন দেব? আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন, আমি মূলত জানার সঙ্গে সঙ্গে প্রথমেই যেটা করব, আমার যে অসমাপ্ত যে জরুরি কাজগুলো আছে বা আমার যদি অর্থনৈতিক কোনো বিষয় থাকে সেগুলো আমি শেষ করার চেষ্টা করব এবং আমি কিছু প্রয়োজনীয় নোটস রেখে যাব যেগুলো পরবর্তীতে পরিবারের কাজে লাগবে। তারপর আমি যেটা করব, আমার নিজস্ব যে জায়গাগুলো, একেবারে একান্ত যে জায়গাগুলো, অর্থাৎ খাটের যে পাশটায় না ঘুমোলে আমার ঘুম হয় না, কোথাও বেড়াতে গেলে, দূরে কোথাও বেড়াতে গেলে আমি আমার বিছানা বা আমার যে পাশটায় আমি ঘুমাই সে পাশটাকে যে আমি মিস করি, ওখানে আমি একটু আবার শেষবারের মতো ঘুমাবো। তারপর আমি আমার যে আরাম কেদারা, যেখানে আমি বসে চা খাই, আমি এক কাপ চা হাতে সেখানে বসবো। অর্থাৎ আমার যে নিজস্ব প্রিয় জায়গাগুলো আছে, যে প্রিয় জিনিসগুলো আছে, আমার যা যা শখের সব কিছু আমি একবার চোখ বুলিয়ে নিব। তারপর যদি সময় পাই আমার প্রিয়জন একজন করে করে আমি চেষ্টা করব সবার সাথে কথা বলার, যে কয়জনের সাথে বলতে পারি। তারপর হাতে সময় রেখেই আমি এই ফোন কল বন্ধ করব, কারণ ফোন কলে কথা বলে শেষ করা যাবে না। আপনজন তো আর একজন দুইজন নয়, অনেক লম্বা লিস্ট। আমি সময় থাকতেই আমার এই কাজ বন্ধ করব। তারপর শেষ মুহূর্তের আগে আমি সৃষ্টিকর্তার নাম জপ করতে থাকব একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। এবং আমি হাসতে হাসতে, হাসি মুখে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। হাসতে হাসতে এই পৃথিবী থেকে চলে যাওয়ার যে মুহূর্ত, এটা কেবলমাত্র একজন সৌভাগ্যবান মানুষেরই হতে পারে। আমি অন্তত এই সৌভাগ্যটা আমি স্রষ্টার কাছে আমার একটা আবেদন, প্রার্থনা যে এই সৌভাগ্যটা যেন আমার হয়। মূলত আমরা প্রত্যেকটা মানুষ একদিন এই পৃথিবী থেকে বিদায় নিব, এটা আমরা সবাই জানি। এর থেকে বড় সত্য আর কিছু নেই, বরং এটাই সত্য আর সব মিথ্যা। কিন্তু তারপরেও আমরা এই শেষ দিনের কথা, শেষ মুহূর্তের কথা, মৃত্যুর কথা এটা ভুলেই যাই। এটা ভুলেই আমরা যেন আজীবন বেঁচে থাকব এমন একটা মনোভাব নিয়ে আমরা পৃথিবীতে বাঁচি। মূলত প্রতিটা দিনকে যদি আমরা শেষ মুহূর্ত, শেষ দিন মনে করে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে। আমাদের এই বেঁচে থাকাটা অনেক অর্থবহ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই আবোল তাবোল কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। যদি ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।